সময় মতো বিদ্যুৎ না থাকায় দেখেন আমাদের দেশের ফসলের কি হাল হয়েছে। অবশ্যই আপনার এলাকাও এই অবস্থা হয়েছে বিদ্যুৎ না থাকার কারণে, কারণ বিদ্যুৎ না থাকলে সময় মতো সেচ দেওয়া যায় না। তো যদি বিদ্যুৎ না থাকে, সময় মতো সেচ না দিতে পারলে কিন্তু আপনার যে আশা ছিল আপনার ফসল যে পরিমাণ সংগ্রহ করবেন ততটুকু কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে, সময় মতো সেচ দিতে হবে। কিন্তু আমার বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমি সেচ দিতে পারি নাই। তো এমন একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অবলম্বন করলে বিদ্যুৎ না থাকলেও অনেক দিন দেরিতেও কিন্তু আপনি সেচ দিলে আপনার ফসল নষ্ট হবে না। তো আপনারা সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো আমার পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটিতে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাইপ। এটি হচ্ছে AWD পাইপ। এই পাইপটি ব্যবহার করার ফলে আপনি বুঝতে পারবেন আপনার জমিতে পানির স্তর কোথায় আছে, আপনার কখন সেচের প্রয়োজন পড়বে। আমি কিন্তু এটি আজকে আমার জমিতে ব্যবহার করব, আর এটি ব্যবহারে কতটুকু সুফল পাওয়া যাবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি এটা এখন স্থাপন করব। এখানে কিভাবে স্থাপন করি আপনারা দেখুন, শিখে রাখুন, আপনারও কাজে লাগবে। এই যে আমি এখন কিন্তু স্থাপন করতেছি এটা এইভাবে আপনি মাটিতে কুঁতে দিবেন। এই যে দেখেন, তো এই ছিদ্রগুলা দেখতেছেন, এই ছিদ্রগুলা কিন্তু মাটির নিচে চলে যাবে। হ্যাঁ, তখন এই যে পাইপটা এভাবে থাকবে, এই যে এভাবে থাকবে, ছিদ্রগুলা মাটির নিচে চলে যাবে। তো ছিদ্রগুলো যখন মাটির নিচে চলে যাবে, আপনি কিন্তু আপনার এই জমিতে আমি কিন্তু আরও বেশ কয়েকটি রেখে দিয়েছি, আমি আপনাদেরকে দেখাবো। আরও কিছু স্থাপন করব এগুলো। তো এই পাইপটা রাখার ফলে আপনার যে সুবিধাটা হবে, এই জায়গাটা দেখেন আপনি শুকিয়ে গেছে, ঠিক আছে। আপনি হয়তো ভাবছেন যে এই জায়গাটা শুকানোর ফলে আপনার জমিতে পানি অতি কম, পানির সংকট রয়েছে, কিন্তু না। অনেক সময় দেখা যায় উপরের দিকটায় কিন্তু শুকনো, নিচে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। এটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না। এখানে দেখছেন পানি আছে, ঠিক আছে। তো আমি পুরো জমির যে ওয়াটার লেভেলটা আছে এটা নির্ণয় করব এই পাইপের মাধ্যমে। আমার এখানে নিচে যে ছিদ্রগুলো ছিল ওইগুলো দিয়ে কিন্তু আমি এখান দিয়ে কিন্তু পানি দেখতে পাবো যে আমার পানির স্তর কতটুকু আছে। এইভাবে আপনার প্রত্যেকটা জমিতে যদি এই যে 5 হাত 10 হাত পর পর, মানে 5 ফিট 10 ফিট পর পর যদি আপনি এরকম AWD পাইপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সুফল পাবেন। 2 দিন 3 দিন বা 5 দিন যদি বিদ্যুৎ নাও থাকে, তাহলেও কিন্তু আপনার জমি নষ্ট হবে না, ফসল নষ্ট হবে না। এইভাবে পাইপটিকে স্থাপন করে আপনি কাদা দিয়ে চতুর্পাশ বন্ধ করে দিবেন, ঠিক আছে। চতুর্পাশ বন্ধ করে দিবেন, তারপরে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কতটুকু পানি আছে। এই যে দেখুন, আমি বন্ধ করে দিছি, এই যে আমি বন্ধ করে দিলাম। তো আমি এখন বুঝতে পারবো আমার সম্পূর্ণ জমিতে কি পরিমাণ পানি আছে। মানে আমার যেগুলো জায়গা শুকনা দেখা যায়, তো ওইগুলা কি ফসল নষ্ট হয়ে যাবে কি না, আমি কিন্তু এখন সম্পূর্ণ বুঝতে পারবো। খুব সুন্দর একটা পদ্ধতি। অনেক আগে সময় কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করত, কিন্তু বিগত কিছু দিন যাবৎ সচরাচর দেখা যাচ্ছে না। তো এখন আমাদের দেশের বিদ্যুতের যে অবস্থা, প্রায় সময় বিদ্যুৎ থাকে, আবার প্রায় সময় বিদ্যুৎ থাকে না। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো কোনো ফানি কন্টেন্ট হচ্ছে, কিন্তু অবশ্যই না। আপনারা একটু গুগলে সার্চ দিবেন AWD পাইপ কি, কোন কাজে ব্যবহার করা হয়, আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারলে অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।